টেন্সের লাস্ট ক্লাসে আমরা শিখেছি কোনো একটা কাজ বর্তমানে চলছে সেটা কিভাবে তোমরা ব্যবহার করবে, কিভাবে ট্রান্সলেট করবে। শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, শিখেছি কিভাবে সেটা তোমরা প্রশ্ন করতে ইউজ করবে, কি করে নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করবে। তাহলে আজকে কি শিখবো? আজকে শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভাবছো এটা আবার কি টেন্স, এটা কখন ব্যবহার করে? বলবো বলবো সবটা বলবো। তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, চটপট লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও তোমাদের সাথে ইজিলি টেন্সটা শিখতে পারে। আর অবশ্যই কমেন্টে জানাও প্রেজেন্ট, যাতে বুঝতে পারি কে কে ভিডিওটা দেখছো, তোমাদের নামগুলো যাতে জানতে পারি। কারণ আগের লাইভ ক্লাসে দেখেছো নিশ্চয়ই, যারা কমেন্ট করে তাদের নাম আমি লাইভ ক্লাসে ডিক্লেয়ার করি। তাই যদি চাও তোমাদের নামও লাইভ ক্লাসে ডিক্লেয়ার করি, কমেন্ট করো, লেখো যে প্রেজেন্ট, যে টাস্ক গুলো দিচ্ছি সেগুলোতে কমেন্ট করো, দেখবে অটোমেটিক্যালি ইয়োর নেম উইল বি ডিক্লেয়ার্ড। শুরু করি চলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দুটো মোস্টলি ইউজ হয়, মোস্টলি দুটো ক্ষেত্রে ইউজ হয়। একটা হচ্ছে কোনো কাজ যদি রিসেন্টলি শেষ হয়, যেমন ধরো আমি এইমাত্র ভাত খেয়েছি, আমি এইমাত্র অফিস থেকে ফিরেছি, আমার বাবা এইমাত্র অফিস থেকে ফিরেছেন, আমার মা এইমাত্র রান্না শেষ করেছেন। কোনো একটা কাজ যেটা চলছিল রিসেন্টলি শেষ হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আর একটা কোন ক্ষেত্রে ইউজ করি? কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, অতীতে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে শেষ হয়েছে, এই রকম ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করে থাকি। আমরা দুটো একটা এক্সাম্পল দেখি। যেমন ধরো আমি এইমাত্র বাড়ি ফিরলাম। আমার পরীক্ষা আজ শেষ হয়েছে। দুটো এক্সাম্পল দেখো, আমি এইমাত্র বাড়ি ফিরলাম, আমি কোনো কাজ রিসেন্টলি শেষ হয়েছে, কোনো কাজ রিসেন্টলি সমাপ্ত হয়েছে, তাহলে আমার বাড়ি ফেরাটা এইমাত্র ঘটেছে, এটা ফার্স্ট এর এক্সাম্পল। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছি? কোনো কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে শেষ হয়েছে। আমার পরীক্ষা আজ শেষ হয়েছে, মানে এই কাজটা আগে শুরু হয়েছিল, পরীক্ষা বেশ কিছুদিন ধরে হয়েছে, আজ শেষ হয়েছে। তাহলে আমরা এইগুলোকে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে ইংলিশে ট্রান্সলেট করব? এটা কি হবে? I have returned home just now. I have returned home just now. আমি এইমাত্র বাড়ি ফিরেছি, আমার পরীক্ষা আজ শেষ হয়েছে। My exam has completed. Clear? My exam has completed. আমার পরীক্ষা আজ শেষ হয়েছে। তাহলে স্ট্রাকচারটা কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেমন ধরো গো হলে থার্ড ফর্ম গান, আমি গেছিলাম, আমি এইমাত্র গেছিলাম, আই হ্যাভ গন। I have eaten, আমি এইমাত্র খেয়েছি, I have eaten। ভার্বের থার্ড ফর্ম প্লাস বাকিটা, তাহলে সাবজেক্টের ওপর ডিপেন্ড করছে, হ্যাজ হবে না হ্যাভ হবে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম, তার সাথে বাকি সেন্টেন্স। এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফান্ডা। এই অবধি যদি ক্লিয়ার থাকে চ্যাট বক্সে লেখো ক্লিয়ার, যাতে আমি বুঝতে পারি কোথায় আমরা ইউজ করব, সেইটা তোমাদের কাছে ক্লিয়ার। এরপর we will do a lot of examples. তোমাদের কাছে রেখেছি 4টে সেন্টেন্স, যেখানে বোঝাচ্ছে যে কোনো কাজ আগে শুরু হয়েছিল, জাস্ট কমপ্লিট হয়েছে, অথবা এমনি কোনো কাজ জাস্ট কমপ্লিট হয়েছে। আমার বাবা এইমাত্র কাজ শেষ করেছে, মানে বাবা কাজ করছিলেন, অতীতে কাজটা শুরু হয়েছিল
কিন্তু এইমাত্র শেষ হয়েছে, কি হবে? মাই ফাদার হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক নাও বা জাস্ট নাও। মাই ফাদার হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক জাস্ট নাও। এইমাত্র, এতক্ষণ, এগুলো বোঝাবো কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। মাই ফাদার হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক জাস্ট নাও। মা বাজারে গেছে, তাহলে বাজার যাওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে। মাই মাদার হ্যাজ গন টু দ্য মার্কেট। আমরা ফলো করছি তো? সাবজেক্ট, হ্যাজ, verb 3, rest of the portion. আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে আমি স্ট্রাকচার ফলো করতে কেন বলছি। দেখো, আমাদের মাতৃভাষা তো ইংরেজি নয়। আমরা তো আর ইউকে তে, ইউএসএ তে, কানাডাতে জন্মাইনি যে আমরা জন্ম থেকে ইংরেজি বলবো। আমরা বাংলা বলি। তাই যে কোনো একটা বিদেশি ভাষা শিখতে গেলে কিছু ফর্মুলা আমাদের প্রয়োগ করতে হয়। দেখবে ইংল্যান্ডের লোকেরা যদি বাংলা শেখে বা কানাডার লোকেরা যদি বাংলা শেখে, তারাও কিন্তু বাংলা গ্রামারটা এইভাবেই স্ট্রাকচার করে শিখছে। যদি তোমরা কোথাও ইউটিউব চ্যানেল এক্সপ্লোর করো যেখানে বিদেশিদের বাংলা শেখানো হয়, দেখবে সেখানেও স্ট্রাকচার করেই কিন্তু বাংলা শেখাচ্ছে, কারণ তাদেরও কাছে বাংলাটা মাতৃভাষা নয়। তাই আমাদেরও কিছু স্ট্রাকচার, কিছু রুলস ফলো করতে হবে টু বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখি। আমি রামায়ণ পড়েছি, মানে আমার রামায়ণ পড়া হয়ে গেছে, কাজটা কমপ্লিট। I have read the Ramayana. I have read the Ramayana. Subject have, verb 3, readed, read, 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 spelling কিন্তু এক থাকে। read, 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 এটা হচ্ছে past, এটা থার্ড, মানে এটা হচ্ছে verb 2, এটা verb 3, এটা verb 1। স্পেলিংটা এক। এটা হচ্ছে রিড, এটা রেড, এটা রেড। স্পেলিং এক, প্রনাউন্সিয়েশন আলাদা। স্পেলিং এক, প্রনাউন্সিয়েশন আলাদা। রিড, রেড, রেড। V1, V2, V3। তাহলে আমরা এখানে V3 টা ইউজ করেছি, তাই প্রনাউন্স কি করছি? রেড। I have read the Ramayana. ক্লিয়ার? এবার আমার ভাই দিল্লি গেল। My brother has gone to Delhi. My brother, subject, has, V3। আমরা দেখি V1 হচ্ছে go, V2 হচ্ছে went, আর V3 হচ্ছে gone। আমরা তাহলে এখানে V3 ইউজ করেছি, gone। My brother has gone to Delhi. আমার ভাই দিল্লি গেল বা দিল্লি গেছে। যাওয়ার কাজটা জাস্ট কমপ্লিট হয়েছে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তোমরা কোথায় কোথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে। এবার দেখি যে প্রশ্ন করতে গেলে তোমরা কিভাবে এই টেন্সটা ইউজ করবে। দেখো, এইখানে আমরা তিনটে সেন্টেন্স লিখেছি যেখানে প্রশ্ন করা হয়েছে সদ্য সমাপ্ত কাজ নিয়ে। তুমি কি ব্রেকফাস্ট খেয়েছো? হ্যাভ ইউ eaten breakfast? Have you eaten breakfast? Have you eaten breakfast? তুমি কি তোমার কাজটা শেষ করেছো? Have you finished বা completed? Have you completed your work? রিয়া কি বাড়ি ফিরেছে? Has Ria returned home? স্ট্রাকচার কি হলো? has বা have ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। দেখো, প্রথমে has, have, তারপর you, রিয়া মানে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ইট। আমি একটু দেখাই,
eat, ate, eaten. Complete, completed, completed. Similarly, return, returned. এটা সেম। V2 এখন আমাদের লাগবে না, V2 লাগবে পাস্ট টেন্সের ক্লাস যখন করব, অতীতকাল নিয়ে। আমাদের শুধুমাত্র এখন V3 লাগছে। তাহলে সাবজেক্টের পর V3 প্লাস অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স, সাথে একটা কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? তাহলে হ্যাজ বা হ্যাভ এই স্ট্রাকচার ফলো করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে প্রশ্ন করব। হ্যাজ বা হ্যাভ ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট, দেন সাবজেক্ট, V3, অবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ক্লিয়ার? এই অবধি যাদের মনে হয়েছে ক্লিয়ার, প্লিজ রাইট ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স। সঙ্গে সঙ্গে জানাতে থাকো যে ক্লাস কেমন লাগছে। কোনো প্রশ্ন থাকলে সেটাও চ্যাট বক্সে জানাও। লাইভ ক্লাসে এই ডাউটস গুলো, তোমাদের ডাউটস কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু লাইভ ক্লাসে, খুব শীঘ্রই লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসে আমরা ডিসকাস করব। আর যদি মনে হয় কোনো প্রশ্ন আপাতত নেই, জাস্ট রাইট ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স সো দ্যাট আই নো যে তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে আমরা প্রশ্ন করতে শিখে গেলাম, আর নর্মাল কিছু অ্যাসার্ট করতে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সেও বলা শিখলাম। এবার যদি আমায় কিছু নেগেটিভ বলতে হয়, যেমন ধরো এই সেন্টেন্স গুলো, বাবা এখনো অফিস পৌঁছায়নি, মানে পৌঁছানোর কাজটা শেষ হয়নি। আমার ভাই এখনো খেলতে আসেনি, আমি আজ স্কুল যাইনি। এগুলোও কিন্তু সদ্য সমাপ্ত কাজ হওয়া, কিন্তু সদ্য সমাপ্ত হয়নি এখনো, নেগেটিভ। এই ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব একটু শিখে নিই চলো। বাবা এখনো অফিস পৌঁছায়নি, মাই ফাদার হ্যাজ নট রিচড অফিস yet. Yet হচ্ছে এখনো। My father has not reached office yet. আমার ভাই এখনো খেলতে আসেনি। My brother has not come to play till now. Till now মানেও এখনো পর্যন্ত। দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে till now, একটা yet। till now মানে এখনো পর্যন্ত, আর yet মানে এখনো। আমি আজ স্কুল যাইনি, I have not gone to school. বুঝতে পারছো? নট নেগেটিভ মার্কারটা আমরা কোথায় ইন্ট্রোডিউস করছি? আমরা স্ট্রাকচারটা লিখি। প্রথমেই দেখো সাবজেক্ট, প্রথমেই সাবজেক্ট, তারপর হ্যাজ, হ্যাজ, হ্যাভ, মানে হ্যাজ বা হ্যাভ ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। সাবজেক্টের উপর ডিপেন্ড করবে হ্যাজ হবে না হ্যাভ হবে। তারপরেই নট, দেখো তারপরেই নট, নট, নট। তারপর V3, রিচড, কাম, গন। তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। কিন্তু যেহেতু এই কাজটা সদ্য সমাপ্ত হওয়া, মানে এই টেন্সে আমরা কি বুঝি? সদ্য সমাপ্ত হওয়া কাজ এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাই জন্য কিছু টাইম মার্কার আমরা লাগাই। টাইম মার্কার বলতে এই মাত্র, এখনো পর্যন্ত, এই মাত্র, জাস্ট নাও, বা সবে মাত্র, এটা বোঝায় সবে মাত্র। প্রায়, অলরেডি, এই কাজটা প্রায় শেষ হয়ে এসছে, ইট ইজ অলরেডি ফিনিশড। বুঝতে পারছো? তাহলে আমরা এইখানে যেহেতু একটা সময় ব্যাপার আছে, আমরা এরকম কিছু টাইম মার্কার, এগুলোকে বলবো সময় নির্দেশক বাক্য, সরি শব্দ, সময় নির্দেশক শব্দ বা টাইম মার্কার। এই টাইম মার্কার গুলো কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করে থাকি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে আমাকে একটু মোটিভেট করো, এনকারেজ করো, একটু ভালো শব্দ লিখে, যাতে আমি আরো ভালো করে তোমাদের পড়াতে পারি, টেন্সটা একদম ক্লিয়ার করতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে মনে, সেটাও লেখো, যাতে নেক্সট লাইভ ক্লাসে তোমাদের প্রশ্নগুলো নিয়ে সরাসরি তোমাদের সাথে ডিসকাস করতে পারি। লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও।